এস্টাবলিশ হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বারবার বলছিলাম এইটা একটা জাতীয় সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, রাজনৈতিক সংকট, এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট। এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক্তার সবাই মুখে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে, কিন্তু বাস্তবায়নের পথে হাঁটছে না। সব দল যার এজেন্ডা নিয়ে আগাচ্ছে, কিন্তু পরিস্থিতিটাতে কি হবে? মানে গ্রামে একটা কথা বলে যে যদি পরে জমজার মই তখন বলে আল্লাহ নবী তুই গেলি, মানে হচ্ছে গ্রামে এই আপনার যে খেতে যে মই দেয়, তো এখন মানুষ হইতে ধরেন একজন মানুষ আর কি গরু এবং একজন মানুষ রশি টানে, তো এখন গরু ক্রমে নিচে পড়ে গেছে, তখন যে আল্লাহ আমারে বাঁচাও, মানে বিপদের পরে আল্লাহকে ডাকে, বিপদ সাইডে গেলে আল্লাহকে ডাকে। এই জন্য বলছিলেন যে যদি পরে চমকার মই তখন বলে আল্লাহ নবী গেলি। এখন এই যে জাতীয় সংকট, এটার জাতীয় ঐক্যের মাধ্যমে একটা মোকাবিলা করা দরকার। সরকারের দিক থেকেও সেরকম এখন পর্যন্ত পদক্ষেপ দেখতে আমরা পাচ্ছি না। আমরা বলছি যে অন্তত এই যে আনসার আন্দোলন, মাইনরিটিদের দাবিতে আন্দোলন, বিভিন্ন এই যে ছাত্রদের আন্দোলন, একটা গণ অভ্যুত্থানের পরে কেন এত দাবি দেওয়ার আন্দোলন চলবে? কেন রাস্তাঘাট এখনো বন্ধ থাকবে? কেন শ্রমিকদের আন্দোলন চলবে? তারা কিসের অভ্যুত্থান? মানে পাঁচ অভ্যুত্থান, বিপ্লবের পরে প্রতি বিপ্লবের পরিস্থিতি, তাহলে এখন করা উচিত থেকে অন্তত রাজনৈতিক দল যেহেতু এই সরকারের সবচেয়ে এখন মেইন পার্ট হবে, তারা যদি মেইন ভ্যাটগার সরকারের চালক শক্তি, তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা 1 বছরের জন্য হোক, 2 বছরের জন্য হোক, আমি মনে করি মিনিমাম 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যবদ্ধ সরকার গঠন করে সমস্ত প্রকারের সভা সমাবেশ মিছিল মিটিং এখন বন্ধ করা উচিত অন্তত 2 বছরের জন্য। যাতে আপনি রাষ্ট্র করতে পারবেন না, এখন কিসের দাবি দেওয়া? আমরা বলছি যে আমাদের সরকার, তারেক রহমান বলছে না এই আমাদের সকলের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমাদের আমি বলছেন, সাংবাদিকরা বলছেন, আমরা তো সবাই বলছি, তাই কেন এই সরকারের প্রতি আমরা আস্থা রাখতে পারবো না? অবশ্যই সরকার কিছু কাজ করেছে যেটা অনাস্থার জন্ম দিয়েছে, সেগুলো আর বলতে চাই না। সরকার যেটুকু বলতে চাই যে আপনারা অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে উত্তরণের পথ খুঁজুন। জাতীয় সরকার, জাতীয় ঐক্য ছাড়া এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব নয়। 6 মাসের মধ্যে একটা ইলেকশন দিয়ে একটা নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতি চালিয়ে দিতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ এবং কানেক্টিভিটি যে নেটওয়ার্ক, সেইটাকে কাজে লাগিয়ে যদি আমরা এই পরিস্থিতি ওভারকাম করতে না পারি, নির্বাচিত সরকার আসলেই এই পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। আমরা জানি না আসলে তার সরকার কি করছে এবং কি করতে চায়, কারণ রাজনৈতিক দলগুলোর সাথে সেই ধরনের দৃশ্যমান কোনো আলাপ আলোচনা, অগ্রগতি, পরামর্শ, মত বিনিময় আমি দেখতে পাচ্ছি না। আরেকটি কথা আজকে বলতে চাই, কাঞ্চন ভাইকে 22 ডিসেম্বর যে এই 22 অক্টোবর যে নিরাপদ সড়ক দিবস পালন করে, তাকে এবার দাওয়াত দেয়, কারণ সে নাকি আওয়ামী লীগের দোষর। ইলিয়াস কাঞ্চনের মতো মানুষরা যদি আওয়ামী লীগ করে, এটা ভালো, তাহলে দেশের এই পরিস্থিতি তৈরি হতো না। আওয়ামী লীগ একটা দেশদ্রোহী দল, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী ভারতের লেখনভিত্তিক দলে পরিণত হতে পারত না যদি তাদের মতো ব্যক্তিরা আওয়ামী লীগে থাকতো। আচ্ছা, আমরা বলছি হ্যাঁ, এই দেশে 1.5 কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক আছে। এই যারা সাধারণ সমর্থক, তারা অন্যায়, লুটপাট, দুর্নীতি, দুঃশাসন কায়েম করে নাই, জনগণের অত্যাচার নির্যাতন করে নাই। যারা করেছে তাদের বিচার হবে। এবং আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিক দলগতভাবে সিদ্ধান্ত নিয়ে এই ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে, গত 15 বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। কেন সরকার করছেন না? এটাকে চাপ দিয়ে রাখা হচ্ছে। আজকে যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের উদ্যোগ নেওয়া হয় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, 50% সমস্যার অটোমেটিক সমাধান হয়ে যাবে। এই অবস্থায় সে ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করতে হবে। এই গণহত্যাকারী হাসিনাকে এবং তার দলকে নিষিদ্ধ করতে হবে। আর এই যাকে তাকে ফাঁসিবাদের দোষর, আওয়ামী লীগের দোষর, এই সমস্ত তকমা দিয়ে এত মানুষকে হস্টেল করা যাবে না। মনে রাখতে হবে, আজকে প্রশাসনের যদি ধারালোভাবে ওসি, ইউনো, ডিসি, এসপি সবাইকে যদি আপনি আপনার ফাঁসিবাদের দোষর বানিয়ে দেন, আপনার দেশ চালাবেন কাদেরকে দিয়ে? যারা একেবারেই গুরুতর অপরাধ করেছে, দলবাজি করেছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে চাকরিচ্যুত করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ছোট্ট একটা দেশ, এত ঘনবসতিপূর্ণ দেশ, মাসুদ ভাই যেটা বলেছেন, এখন আমরা যারা এই গণতন্ত্রের পক্ষের শক্তি, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, এদেরকে হত্যা করার জন্য এখন মিশন নিয়েছে গাড়িতে বাজাবা, রোড অ্যাক্সিডেন্ট করানো। কাজে আমি জানি না আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে প্রোটেকশন দেবে, তাদের নিজেদের নিয়ন্ত্রণ নাই। ছাত্ররা ঘোষণা দিয়ে এক কলেজ আরেক কলেজের
সাথে মারামারি করতে যায়, আইন শৃঙ্খলা বাহিনী কি ঘুমায়? বলছে যে আমরা অ্যাকশনে যাই নাই, হতাহতের সংখ্যা বাড়াতে পারবো। তাহলে অ্যাকশনে না গিয়ে আপনি কি হতাহতের সংখ্যা কমাতে পেরেছেন? এই পরিস্থিতি কেন তৈরি হলো? আপনারা কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না? এটা কি আপনার ওষুধ আবিষ্কারের মতো আপনি গিনিপিগের মতো প্রয়োগ করে দেখবেন যে এটা কাজ করতেছে কি